অধ্যায় মেটেরিয়ালস থেকে 3 নম্বর ক্লাস। আগের 2টি ক্লাস মনোযোগ দিয়ে দেখে নেবেন, তারপরে 3 নম্বর ক্লাস দেখো। The following is the record of receipts and issue of material in a factory during the month of January. একটা ফ্যাক্টরির জানুয়ারি মাসের রিসিপ্ট এবং ইস্যুয়ের হিসাব, কাঁচামালের রিসিপ্ট এবং ইস্যুয়ের হিসাব নিচে দেওয়া হয়েছে। যেখানে জানুয়ারি 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত অনেকগুলো এখানে লেনদেন দেওয়া আছে। প্রশ্ন করা হয়েছে ইন্টার দি এবভ ট্রানজ্যাকশনস ইন দ্য স্টোর লেজার অ্যাকাউন্ট ইউজিং লিফো মেথড। আগের 2টা ক্লাসে আমরা ফিফো পদ্ধতিতে কিভাবে অঙ্কের সমাধান করতে হয় সেগুলো জেনে এসেছি। আজকের ক্লাসে আমরা লিফো পদ্ধতিতে কিভাবে অঙ্কের সমাধান করতে হবে সেই নিয়মটাই জানব। সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি। আমার ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি টু দ্য পয়েন্ট, একেবারে মূল আলোচনা, অতিরিক্ত কোনো কথা নেই। এই জন্য টেবিলটা তোমরা দেখে নাও। ডেট, পার্টিকুলার্স, রিসিভড, ইস্যু, ব্যালেন্স, ঠিক আগের মতো। লিফো পদ্ধতি মানে কি? এই যে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে সারা, মানে শেষের যে মালটা ওইটা আগেই বিক্রি করে দিতে হবে বা আগে ইস্যু করে দিতে হবে। জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিএফ 200 ইউনিট, এর দ্বারা টাকা 4 ইচ, মানে 1 তারিখে আগে থেকে যে ব্যালেন্স আছে 200 ইউনিট 4 টাকা করে, এটা সরাসরি ব্যালেন্সে চলে যাবে। লিফো যারা পারো তারা লিফো পারবে। এই যে রিসিপ্ট, কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট, ইস্যু কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট, ব্যালেন্স কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট, যেরকম আছে বসাও। তো জানুয়ারি 1 তারিখ ওপেনিং ব্যালেন্স সরাসরি আমরা ব্যালেন্সে নিয়ে নিব, যেটা আছে জানুয়ারি 1 তারিখ ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট সরাসরি আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। 5 তারিখ রিসিভ 250 ইউনিট, এর দ্বারা টাকা 4.25 ইচ, মানে কাঁচামালটা ক্রয় করা হয়েছে 4 টাকা 25 পয়সা করে। যদি রিসিপ্ট থাকে তখন করণীয় হলো আগের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা সরাসরি আগে নিচে নামিয়ে নাও। আর রিসিপ্টের গড়ে, রিসিপ্ট যেটা 5 তারিখ, রিসিপ্টের গড়ে 250 ইউনিট 4 টাকা 25 পয়সা দুইটা গুণ করে এই যে অ্যামাউন্টের গড়ে যেটা তুমি ক্রয় করেছ বা রিসিপ্ট করেছ, সরাসরি ব্যালেন্স এটা যোগ করে দাও এই জায়গায়। এই যে যোগ করা হয়েছে, এটা এখানে নিয়ে আসা হলো। 6 তারিখ রিটার্ন টু ভেন্ডর 26 ইউনিট ফাউন্ড ডিফেক্টিভ, ত্রুটি থাকার কারণে, ত্রুটি পাওয়ার কারণে 26 ইউনিট, ভেন্ডর মানে হচ্ছে সরবরাহকারী, সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো। যেহেতু ত্রুটি থাকার কারণে সরবরাহকারীকে ফেরত দেওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে ইস্যু চলে গেছে। অতএব আমি এটা ইস্যু দেখাবো। কত ইউনিট? 26 ইউনিট। এটা কোন পদ্ধতি? এটা হচ্ছে লিফো পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে সারা। এখন 6 তারিখ রিটার্ন টু ভেন্ডর, টাকাটা কিন্তু ইস্যুর করে বসবে। এখন কত টাকা? আমরা আগের ব্যালেন্সটা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি আগের আছে 200 ইউনিট 4 টাকা রেটের, পরের আছে 250 ইউনিট 4 টাকা 25 পয়সা রেটের। যেহেতু পরের মাল আগে ছাড়তে হবে, লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মালটা আগে ছাড়তে হবে। তাহলে পরের মাল কত আছে? 250, কত ইস্যু করতে হবে? 26। তাহলে 250 থেকে 4 টাকা 25 পয়সা রেটের এই যে 26 ইউনিট ইস্যু করা হয়েছে, দুইটা গুণ করে কিন্তু এত টাকা হবে। যে কোনো সময় কোয়ান্টিটি আর রেট গুণ করে তুমি অ্যামাউন্টের করে বসিয়ে দিও, এটা যাতে বলতে না হয়। আচ্ছা, এখন যে আমি 250 থেকে 26 ইউনিট ইস্যু করলাম,
তখন ব্যালেন্সে কী বাকি থাকে? আগের 200 ইউনিট 4 টাকা রেটের যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে। নতুন 250 থেকে যে 26 চলে গেল, বাকি থাকবে 224, 4 টাকা 25 পয়সা রেটের। তো দুইটা গুণ করে এখানে বসাও। আশা করছি ক্লিয়ার। আট তারিখে বলা হয়েছে ইস্যু 150 ইউনিট। তাহলে আগের মালটা আগে ইস্যু করে দাও। 8 তারিখে ইস্যুর করে বসবে। আগের মাল আছে এখানে 224, এখন 150 ইউনিট, মানে পরের মালটা আগে ইস্যু করে দাও। পরের মালটা এখানে পরের মাল 224 আছে। 224 থেকে যদি আমি 4 টাকা 25 পয়সা রেটের 150 ইউনিট যদি ইস্যু করি, 4 টাকা 25 পয়সা রেটের, তাহলে এত টাকা হবে। অতএব আগের যে 200 যেরকম আছে ঠিক সেই রকম, আর 224 থেকে 150 বাদ দিলে 74 থাকবে। 4 টাকা 25 পয়সা করে এত টাকা ইস্যু। তো ব্যালেন্সটা আমরা সমন্বয় করে নিলাম। 9 তারিখ রিসিভড 150 ইউনিট 4 টাকা 50 পয়সা করে। যেহেতু এটা রিসিভড, এখন 9 তারিখ রিসিভডের করে 9 তারিখ রিসিভডের করে 150 ইউনিট 4 টাকা 50 পয়সা করে আগে বসিয়ে দাও। আগের যেটা ব্যালেন্স যেরকম আছে ওইটা এখানে নামিয়ে নাও, আর নতুন করে যেটা রিসিভড এইটা এখানে অ্যাড করে দাও। ওকে। 10 তারিখে কি বলা হয়েছে আমরা দেখে নেই। ইস্যুর 240 ইউনিট, শেষের মাল বা পরের মালটা আগে ছাড়তে হবে। টোটাল ইস্যু করতে হবে 240 ইউনিট। এখন 240 ইউনিট ইস্যু করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পরের মাল 150 ইউনিট আছে, যেরকম আছে ইস্যু করে দাও। আরও 74 আছে, 74 যেরকম আছে ইস্যু করে দাও। এখন 150 আর এখানে আছে 74, 224, কিন্তু আমার তো প্রয়োজন 240, অতএব আরও 16 ইউনিট প্রয়োজন। নিচের দুইটা ইস্যু করা শেষ। এখন ওই 200 ইউনিট থেকে আমাকে আরও 16 ইউনিট নিতে হবে 4 টাকা রেটের। এই জন্য 16, 4 টাকা 64 হয় এখানে। আর 200 থেকে যেহেতু 16 নিয়ে এসেছি, তো এখানে আরও বাকি থাকবে 184, 4 টাকা রেটের 734 টাকা। এই হলো বর্তমান ব্যালেন্স। রিসিভ 200 ইউনিট 4 টাকা 80 পয়সা করে। তো যেহেতু এটা রিসিভড, আমরা আগের যে ব্যালেন্স এটা আগে নামাবো। 15 তারিখে যেটা রিসিভড সেটা রিসিপ্টের করে বসাবো। তারপর যেরকম আছে ব্যালেন্সে এটা একই রকম আমরা যোগ করে দিব ঠিক আগের মতো। ইস্যু 140 ইউনিট 20 তারিখে ইস্যু। এখন আগের ব্যালেন্সে দেখতে পাচ্ছি 200 ইউনিট আছে 4 টাকা 80 পয়সা করে। 140 ইউনিট ইস্যু করতে গেলে 4 টাকা 80 পয়সা রেটের, তখন পরের যে মাল এটা থেকে সরাসরি ইস্যু করা যায়। 200 থেকে 140 ইউনিট 4 টাকা 80 পয়সা রেটের আমি ইস্যু করে দিলাম, 672 টাকা হয়। অবশেষে আগের ব্যালেন্স 184 ইউনিট, পরের ব্যালেন্স 200 থেকে 140 বাদ দিলে 60 ইউনিট 4 টাকা 80 পয়সা করে। তো কোয়ান্টিটি আর রেট গুণ করে টাকাগুলো এখানে বসিয়ে দিও। পঁচিশ তারিখে রিটার্ন টু স্টোর 10 ইউনিট ইস্যুড অন 10 জানুয়ারি। 10 তারিখে যে 240 ইউনিট ইস্যু করা হয়েছে
ইস্যু করার পরে 10 ইউনিট পুনরায় স্টোরের মধ্যে ফিরে এসেছে, তো এটা হলো রিসিপ্ট। রিসিপ্টের করে 10 ইউনিট বসাবো, কিন্তু রেট কত আমরা যদি লক্ষ্য করি, যে 10 তারিখে যে ইস্যু হয়েছে শেষের রেটটা কত, 4 টাকা করে। অতএব 25 তারিখে যেটা রিটার্ন 10 ইউনিট 4 টাকা রেটের 40 টাকা। এখন হিসাবটা কীরকম হবে, দেখতে হবে আগের ব্যালেন্স। এখন তো আগের ব্যালেন্স সরাসরি নামাতে হবে। আগের ব্যালেন্স এটা 4 টাকা রেট, এখানেও 4 টাকা রেট আছে। 184 আর 10-এ গুণ করলে 194, 4 টাকা রেট 776 টাকা। নিচের 60 ইউনিট 4 টাকা 80 পয়সা রেট 288 টাকা। এটা আমরা এখানে বসিয়ে দিলাম। আশা করছি এটা ক্লিয়ার। 29 তারিখে ইস্যুড 110 ইউনিট। শুরুতে শেষের যে 60 ইউনিট আছে এটা আগে ইস্যু করা হলো, যেরকম আছে ঠিক সেই রকম। 110 হতে গেলে আরও 50 ইউনিটের প্রয়োজন, তখন 194 থেকে আমরা আরও 50 ইউনিট ইস্যু করে দিলাম, রেট হলো 4 টাকা। অবশেষে হিসাব যদি করি, 194 থেকে 50 বাদ দিয়ে দিলে 144 থাকবে 4 টাকা রেটের, 2টা গুণ করে 576 টাকা। এই হলো উত্তর।